এখন এই রাস্তা সমেত যে ক্ষেত্রফল তার থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো। এখানে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছি? 69। তাহলে সেই জন্য আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী এইটা মাইনাস এইটা সমান 69। বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো পরিমিতির অঙ্ক, অর্থাৎ কোষে দেখি 15.1-এর অঙ্কগুলোই আজকের আমি তোমাদের করাবো। আজকের অঙ্ক ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের অঙ্ক। কোষে দেখি 15.1-এর 7-এর দাগ থেকে অঙ্কগুলো করাবো। এর আগে আমি 6 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছি। তোমরা যারা সেই ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নাও। 7-এর দাগের অঙ্ক আছে, রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত মিটার চওড়া হিসাব করে লিখি। দেখো 7-এর দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা যে ছবিটা আঁকবো, এই রকম একটা আয়তক্ষেত্রাকার বাগান। এই বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার, অর্থাৎ লম্বাটা 14 মিটার এবং চওড়াটা 12 মিটার। এর ভেতরে চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে এইভাবে। এখন এই রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাস্তাটা চওড়া কত, এইটা আমাদের বের করতে হবে। ভালো করে অঙ্কটা বুঝে নাও। আমরা প্রথমে লিখব বাগানের দৈর্ঘ্য কত? 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। তাহলে দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের 14, প্রস্থ কত? 12। তাহলে এই দুটো আমরা গুণ করব। 4 12 48-এর 8, হাতে রইল 4, 12 একে 12, 4 এ 16, 168। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, তাহলে বর্গ মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল অর্থাৎ এখান থেকে ভেতরে যে জায়গাটা আছে সেইটার ক্ষেত্রফল 168 বর্গমিটার। এবারে আমরা লিখব যে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল, দেখো রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? এই রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়েছে। তাহলে এই যে 1380 টাকা মোট খরচ, একে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সমান 1380 ভাগ 20। তাহলে 0 0 যদি কেটে যায়, 138কে 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 1 18, 2 9 18, 69 বর্গমিটার। এইটা কি না, এই ভেতরের যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে পুরো বাগানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 168 বর্গমিটার, আর রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 69 বর্গমিটার। এবারে আমরা লিখব, মনে করি রাস্তাটি x মিটার চওড়া। আমাদের প্রশ্ন ছিল যে রাস্তাটা কত চওড়া আমাদের বের করতে হবে, সেটাকে আমরা x ধরে নিচ্ছি। তাহলে এই যে এটা যদি x হয়, এখানেও তাহলে x, এইটা চওড়া। আবার এদিকের ক্ষেত্রে এটা x, আবার এখান থেকে এটা আবার x মিটার। তাহলে এখান থেকে আমরা লিখব যে রাস্তা বাদে দৈর্ঘ্য কত? এখান থেকে এই পর্যন্ত 14 মিটার মাইনাস
দেখো এই 14 থেকে এপারে এক্স এপারে এক্স, তাহলে আমরা এক্স প্লাস এক্স এইটা বিয়োগ করে দেব। অর্থাৎ দেখো এখান থেকে এটা যদি 14 হয় আর এটা যদি 5 মিটার চওড়া হয়, এটাও 5 মিটার চওড়া হয়, তাহলে 14 থেকে 5 5 10 কমে যাবে। এখানে আমরা এক্স ধরেছি, তাহলে এক্স প্লাস এক্স কমে গেল, তাহলে এখানে কত থাকবে? 14 মাইনাস এই দুটো যোগ করলে 2x, এত কি মিটার। এইটা রাস্তা বাদে দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য 14 মাইনাস 2x মিটার। ঠিক এখান থেকে এইটার দৈর্ঘ্য অর্থাৎ এই প্রস্থটা কত আমাদের বের করে নিতে হবে। তাহলে লিখব রাস্তা বাদে প্রস্থ। প্রস্থটা কত ছিল? 12। সেখান থেকে মাইনাস হবে এপারে এক্স এপারে এক্স, তাহলে এক্স প্লাস এক্স। তাহলে এখানে পাবো 12 মাইনাস 2x মিটার। এইটা কি না রাস্তা বাদে দৈর্ঘ্য এবং রাস্তা বাদে প্রস্থ। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত? রাস্তা বাদে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x, 12 মাইনাস 2x। এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার, এত কি না বর্গ মিটার। এইটা রাস্তা বাদে আমরা ক্ষেত্রফল পাবো। এবারে দেখো আমাদের অঙ্কে চলে যাও, যে রাস্তার ক্ষেত্রফল মোট আমরা পেয়েছিলাম 168 বর্গমিটার, রাস্তা বাদে ক্ষেত্রফল পেলাম 168 মাইনাস 52x মাইনাস 4x স্কোয়ার। রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়েছি 69 বর্গমিটার। তাহলে রাস্তা সহ যে ক্ষেত্রফল তার থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এই দুটো থেকে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আর রাস্তার ক্ষেত্রফল এখানে এইটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী, দেখো রাস্তা সহ ক্ষেত্রফল 168 বর্গমিটার, এর থেকে আমরা মাইনাস করব। কি মাইনাস করব? রাস্তা বাদে ক্ষেত্রফল কোনটা? 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার, তাহলে 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার। এখন এই রাস্তা সমেত যে ক্ষেত্রফল তার থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো। এখানে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছি? 69। তাহলে সেই জন্য আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী এইটা মাইনাস এইটা সমান 69, বা 168 আমরা রেখে দিলাম। এখন বাইরে মাইনাস আছে, এই ভেতরেগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। প্লাস 168 ছিল, এটা হয়ে গেল মাইনাস 168, এটা হয়ে গেল প্লাস 52x, আর এটা হয়ে গেল মাইনাস 4x স্কোয়ার। মাইনাস এই যে 69কে আমরা সমানের বাঁ দিকে আনছি, তাহলে প্লাস ছিল হয়ে গেল মাইনাস 69 সমান 0। বা দেখো প্লাস 168 মাইনাস 168 আমরা কেটে দিলাম, তাহলে এখানে আমাদের থাকলো কি না মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x আর মাইনাস 69 সমান 0। বা এই পুরোটার ওপর থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লাস 4x স্কোয়ার মাইনাস 52x আর প্লাস 69 সমান 0। বা 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 সমান 0। বা দেখো এই যে 69 আর এপারে আছে 4, এই 69 4 যদি আমরা গুণ করি পাবো 276। 276কে আমাদের এমনভাবে ভাঙতে হবে যে আমরা সেই সংখ্যা দুটো যোগ করে 52 পাবো, অর্থাৎ এই যে পুরোটার আমাদের মিডিল টার্ম করতে হবে। তাহলে এর জন্য আমরা লিখব 4x স্কোয়ার মাইনাস 276কে যদি আমরা ভাঙি তাহলে 46 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 216।
এবার 46-এর সঙ্গে আমরা 6 যদি যোগ করি তাহলে 46 6 52 পাবো, আর এক্স গুণ করে দিলাম প্লাস 69 যেমন ছিল রেখে দিলাম 0, বা 4x² মাইনাস 46x আর মাইনাস 6x প্লাস 69 সমান 0, বা এই দুটো থেকে কমন নেব, যদি আমরা 2x কমন নিই তাহলে এখানে একটা 2x থাকবে, কেন 2 দুগুণে 4 x² হবে, মাইনাস 46কে 2 দিয়ে ভাগ করলে 23, এক্স তো কমন নিয়ে নিয়েছি, আর মাইনাস এই দুটো থেকে কমন নেব, 3 কমন নিলে 3 দুগুণে 6, তাহলে এখানে 2x আর এটা হয়ে যাবে মাইনাস, কেন মাইনাস মাইনাসে তবে প্লাস হবে, 69কে 3 দিয়ে ভাগ করলে 23 3 69 সমান 0, বা এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x মাইনাস 23 2x মাইনাস 23 এই দুটোর মধ্যে একটা নেব, আর কমন নিয়েছি 2x মাইনাস 3, তাহলে এখানে কমন 2x মাইনাস 3 আর এই দুটোর মধ্যে একটা 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি হয় 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x সমান 3টা সমানের ডান দিকে চলে গেলে মাইনাস ছিল প্লাস 3 হয়ে গেল, বা x সমান তাহলে কত না 3-এর 2, এখন 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে না 1.5, এটা আমরা এখান থেকে x এর মান পেলাম, আবার এইটা থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা লিখতে পারি অর বা অথবা 2x মাইনাস 23 সমান 0, বা 2x সমান 23টা ওপারে গেলে প্লাস 23 হয়ে যাবে, বা x সমান তাহলে কত না 23/2, 23কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, তাহলে 11.5, দেখো x এর আমরা দুটো মান পাচ্ছি, একটা 11.5 আর একটা পাচ্ছি x এর মান 1.5, কিন্তু স্বাভাবিক নিয়মে আমাদের বুঝতে হবে যে x এর মান 11.5 হতে পারে না, কারণ আমাদের এই যে বাগানটার মোট দৈর্ঘ্য ছিল 14 মিটার আর প্রস্থ ছিল 12 মিটার, এই 12 মিটারের মধ্যে যদি আমাদের 11.5 অর্থাৎ 11.5 মিটার রাস্তা চওড়া হয় তাহলে বাগান বলে কিছু থাকবে না, সেই জন্য আমরা লিখব যে x এর মান 11.5 হতে পারে না, x এর মান হবে 1.5, অতএব বাগানটি চওড়া 1.5 মিটার। আশা করি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো এখন আমরা 8-এর দাগের অঙ্ক করি। 8-এর দাগের অঙ্ক আছে, দেখো 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে 8-এর দাগের অঙ্কের জন্য আমাদের ছবিটা কেমন হবে দেখো, যে একটা আয়তক্ষেত্রাকার জমি, এইভাবে জমিটা আছে, এই জমিটার ক্ষেত্রফল 1200 বর্গ সেমি আর জমিটার দৈর্ঘ্য 40 সেমি, তাহলে দৈর্ঘ্যটা দেওয়া আছে আর ক্ষেত্রফলটা অর্থাৎ ভেতরের জায়গা দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এর কর্ণের ওপর অঙ্কিত, এইটা তাহলে কর্ণ, এই কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমাদের প্রথমে এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা লিখব জমিটির ক্ষেত্রফল কত না 1200 বর্গ সেমি, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, দৈর্ঘ্য 40 সেমি, তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমরা অনায়াসেই প্রস্থ বের করে নিতে পারবো। প্রস্থ বের করার সূত্র কি না ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পেয়ে যাব, তাহলে 1200 ভাগ 40 সমান এটা ভাগ করলে 30 সেমি, তাহলে আমরা দেখতে পেলাম জমিটির দৈর্ঘ্য 40 সেমি
আর প্রস্থ 30 সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা জমিটার কর্ণের দৈর্ঘ্য বের করে নিতে পারব। কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি না √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কেন না দেখো এখানে এইটা একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য 40, এই বাহুটার দৈর্ঘ্য 30। তাহলে এইটা হিসেব মতো, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এটা হিসেব মতো একটা অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে অতিভুজের সূত্র কি না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্বটাকে ধরা হচ্ছে দৈর্ঘ্য আর ভূমিটাকে ধরা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য আমাদের কত না 40, তাহলে 40-এর স্কয়ার প্লাস প্রস্থ কত না 30, তাহলে 30-এর স্কয়ার। এর √ওভার ছিল, আমরা রেখে দিলাম। তাহলে 40-কে আমরা 40 দিয়ে গুণ করব, কেন না 40 স্কয়ার আছে, তাহলে 4 4 1600 প্লাস 30-কে 30 দিয়ে গুণ করলে 3 3-কে 9, 2 0 সমান 1600-র সঙ্গে 900 যোগ করলে কত হয় না 2500 এর বর্গমূল। তাহলে 2500-কে আমরা বর্গমূল করলে কত পাবো 5 5 25, তাহলে 50 সেমি। এই কর্ণ আমরা পেলাম 50 সেমি। এখন আমাদের এই যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তাহলে কর্ণের উপর অঙ্কিত মানে সেটা বর্গক্ষেত্রের একটা বাহু, এই কর্ণের দৈর্ঘ্য মানে একটা বাহু। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র কি না বাহু স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি মানে কর্ণের দৈর্ঘ্য 50 এর স্কয়ার। 50-কে 50 দিয়ে গুণ করলে 5 5 25, 2 0 2500 কি না বর্গ সেমি। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ওই জমির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 2500 বর্গ সেমি। আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে। চলো এখন আমরা 9-এর দাগের অঙ্ক করি। দেখো 9-এর দাগের অঙ্ক আছে, একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে 9-এর দাগের অঙ্ক, এর জন্য আমাদের ছবি আঁকার দরকার নেই, কারণ এটা একটা ঘর। ঘরের আমরা জানি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে আর উচ্চতা থাকে, সঙ্গে ঘরে দরজা এবং জানালা থাকে। তাহলে আমরা লিখব ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। তাহলে দৈর্ঘ্য 4, প্রস্থ 6 এবং উচ্চতা 4 মিটার। তাহলে এখান থেকে আমরা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ একটা ঘরের মধ্যে যে 4টে দেয়াল আমরা পাই সেই 4টে দেয়ালের মোট ক্ষেত্রফল কত সেটা আমরা এখান থেকে বের করে নেব। সূত্র কি না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে বলা হয় পরিসীমা। এই পরিসীমাকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। সমান 2 ইন্টু দৈর্ঘ্য আমাদের কত 4 মিটার, তাহলে এখানে 4 প্লাস প্রস্থ, প্রস্থ কত 6 মিটার, তাহলে এখানে 6 ইন্টু উচ্চতা, উচ্চতা কত 4, তাহলে এখানে 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত হচ্ছে 2 ইন্টু 6 আর 4-এ যোগ করলে 10
ইন্টু ওপারে 4, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 4, তাহলে 4 দুগুণে 8 10-এ 80। কি না, ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, একক হিসাবে মিটার ছিল, তাহলে এখানে আমরা লিখব বর্গ মিটার। তাহলে ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা পেলাম 80 বর্গ মিটার। এখন দেখো ঘরের মধ্যে 3টে দরজা আছে এবং 3টে জানালা আছে, তাহলে প্রথমে আমরা লিখব যে 3টি দরজার, মানে ঘরের মধ্যে 3টে দরজা আছে, সেই দরজার মোট ক্ষেত্রফল কত হবে আমরা সেটা বের করে নেব। এখন যে দরজাগুলো আছে সেই দরজার প্রত্যেকটার দৈর্ঘ্য 1.5 মিটার আর চওড়া কত 1 মিটার, অর্থাৎ এই যে 1.5 ইন্টু 1 যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে, এই 1.5টা অর্থাৎ 1.5 মিটারটা এটা হচ্ছে দরজার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 1 মিটার। এই রকম কটা দরজা আছে না 3টে, তাহলে 3 দিয়ে গুণ করব। তাহলে 1.5কে 1 দিয়ে গুণ করলে এখানে আমরা পাবো 1.5, এটার সঙ্গে এটা গুণ করলে 1.5 ইন্টু 3, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 15 45, তাহলে 4.5 ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার। এটা 3টে দরজার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবারে দেখো ঘরের মধ্যে 4টি জানালা আছে, তাহলে 4টি জানালার মোট ক্ষেত্রফল, একটা জানালার দৈর্ঘ্য কত না 1.2 মিটার আর চওড়া কত মানে প্রস্থ কত 1 মিটার, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কটা জানালা 4টে, তাহলে 4 দিয়ে আমরা গুণ করব। তাহলে 1.2-র সঙ্গে 1 গুণ করলে 1.2 ইন্টু 4টে জানালা, তাহলে 4 দিয়ে গুণ করব, 4 12 48, তাহলে 4.8 এটাও বর্গ মিটার। এবার আমরা লিখব যে দরজা এবং জানালার মোট ক্ষেত্রফল, অর্থাৎ দরজার এত পেয়েছি আর জানালার এত পেয়েছি, এই দুটো যোগ করব, তাহলে 4.5 প্লাস 4.8, এই দুটো আমরা যোগ করে নেব। তাহলে 4 4 8 1 9, এখানে 9.3, 8 5 13, 3 হাতে রইল 1, 4 4 8 1 9, এত বর্গ মিটার। এটা দরজা জানালার মোট ক্ষেত্রফল। এখন 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 80 বর্গ মিটার, তার থেকে দরজা জানালা নিশ্চয়ই সেটা রঙিন কাগজে মোড়া হবে না, সেই জন্য 80 থেকে আমাদের এইটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে লিখব দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল, দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল। কত পাবো না 80 থেকে এটা বিয়োগ করব, তাহলে 80 মাইনাস 9.3, এইটা বিয়োগ করে দিলে আমরা এখানে পাবো 70.7 বর্গ মিটার। তাহলে এখানে 4 দেয়ালের দরজায় জানালা ছাড়া আমরা ক্ষেত্রফল পেলাম 70.7 বর্গ মিটার। এবারে আমরা লিখব মোট খরচ পড়বে। কি করতে খরচ পড়বে না এই যে 4 দেওয়াল দরজা জানালা ছাড়া রঙিন কাগজ দিয়ে মোড়া হবে, তাহলে সেই মোড়ার জন্য প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে খরচা হলে মোট 70.7 বর্গমিটারে কত খরচ হবে, তাহলে 70.7 ইন্টু 70 টাকা, এইটা ক্ষেত্রফল আর এইটা প্রতি বর্গমিটারে খরচ, তাহলে এই দুটো আমরা গুণ করব। গুণ করলে আমরা এখানে পাবো 4,949.0, তাহলে 0 কেটে গেলে 49 অর্থাৎ 4,949 টাকা এইটা খরচা হবে। আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে। চলো এখন আমরা 10-এর দাগের অঙ্ক করি। 10-এর দাগের অঙ্ক আছে একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে 10-এর দাগের অঙ্কের ক্ষেত্রে
এখানেও আমাদের চার দেয়ালের ক্ষেত্রফলের অঙ্ক দেওয়া আছে। ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 42 বর্গমিটার। ঘরটার মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গমিটার, আর ঘরটার দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে এই তিনটে কন্ডিশন দেওয়া আছে। এখান থেকে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে চার দেয়ালের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঘরটির মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা প্রস্থ বের করে নিতে পারি। কিন্তু এখানে যেহেতু উচ্চতার দরকার, উচ্চতা আমাদের দেওয়া নেই, উচ্চতাকে বের করতে হবে। সেই জন্য আমরা এখানে ধরে নেব যে মনে করি ঘরের উচ্চতা এক্স মিটার, এইটা আমরা ধরে নিলাম। এবারে মেঝের ক্ষেত্রফল কত? মেঝের ক্ষেত্রফল আমাদের অঙ্কে দেওয়া আছে 12 বর্গমিটার। তাহলে 12 বর্গ মি। আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ঘরের দৈর্ঘ্য বা মেঝের দৈর্ঘ্য 4 মিটার। তাহলে এই যে মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 4 মিটার। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই প্রস্থ বের করে নিতে পারবো। প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল 12 ভাগ দৈর্ঘ্য 4। তাহলে এখান থেকে আমরা ভাগ করলে কত পাবো? না 3 মিটার। তাহলে ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা কত আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের উচ্চতা ধরা হয়েছে এক্স মিটার, দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার। তাহলে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল লিখব। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল এর সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে পরিসীমা, সেই পরিসীমাকে উচ্চতা দিয়ে গুণ করলে আমরা চার দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। সমান 2 ইন্টু দৈর্ঘ্য আমাদের কত? 4 প্লাস প্রস্থ কত বের হলো? 3 ইন্টু উচ্চতা কত? উচ্চতাকে আমরা এক্স ধরে নিয়েছি, সমান 2 গুণ 4 আর 3 যোগ করলে 7 গুণ এক্স। তাহলে 7 দুগুণে 14, সঙ্গে এক্স গুণ 14 এক্স। এত কি না বর্গ মিটার। এটা কি বের হলো? না চার দেওয়ালের ক্ষেত্রফল। কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 14x সমান 42 বর্গমিটার। তাহলে 42 বা x সমান তাহলে কত? না 42/14, কাটাকাটি করলে 3। তাহলে x এর মান কত বের হলো? 3। 3টা কি? না মিটার। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ঘরের উচ্চতা কত? না ঘরের উচ্চতা এক্স মিটার, এক্স মানে 3 বের হলো। তাহলে এখানে আমরা লিখব যে ঘরটির উচ্চতা 3 মিটার। আশা করি আজকের ক্লাসে অঙ্কগুলো বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না। আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।